দূরবীন দিয়ে তাকে সে বুঝতে পারে যে সে ডাঙ্গও দেখতে পাচ্ছে না। হঠাৎ সে কেবিনের ভিতর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেল। দার্শন ভাবলো যে ভিতরে কেউ লুকিয়ে আছে। সে সঙ্গে সঙ্গে খুঁজতে শুরু করে, কিন্তু প্রতিটি কোণায় খুঁজেও সে কাউকে দেখতে পেল না। অবশেষে বাতাসের সাহায্যে বাড়ি ফেরার উদ্দেশ্যে সে বালগুলো ছেড়ে দিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারলো যে বাতাস অনুকূলে নেই। তখন সে ইঞ্জিনের কাছে পৌঁছে সিঁড়িটি চালু করার চেষ্টা করে। হতবাক করার বিষয়ে কয়েক মুহূর্তের চেষ্টার পর ইঞ্জিনটি সত্যি চালু হয়ে গেল। দিক ঠিক করার পর সে আবারও সাহায্যের জন্য রেডিওতে বার্তা পাঠালো, কিন্তু এবার কোনো সাড়া না পেয়ে হঠাৎ বোর্ডের পাল্টা নিজে থেকে ঘুরে গেল। আর প্রচন্ড এক ঝাঁকুনিতে দার্শন সজোরে নিচে আছড়ে পড়লো। ভাগ্যক্রমে সে সময়মতো রিংটা ধরে ফেললো এবং কিছুক্ষণ ধস্তাধস্তির পর সে আবারও বুটে এসেও পড়লো। সে চারপাশে তাকালো এবং নিঃশব্দে ইয়াটের শৌচাগারের দিকে এগিয়ে গেল, কিন্তু ভিতরে ঢোকার সাথে সাথে শৌচাগারের দরজা শুকরে পায়ে বন্ধ হয়ে যায়। কাজ শেষ করে যখন সে বেরোনোর চেষ্টা করে তখন দেখলো দরজাটা তালা দেওয়া। সে দরজাটা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দরজাটা একটু নড়ল না। আর দার্শন এখন মাত্র 2 বর্গমিটার আকারে একটি শৌচাগারের ভিতরে পুরোপুরি আটকা পড়ে। ঘন্টার পর ঘন্টা বন্দিদশা আর দমবন্ধ করা অবস্থা তার মানসিক ভারসাম্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে শুরু করছিল। তার মনে হচ্ছিল সে হয়তোবা পাগল হয়ে যাবে এবং সেখানে মারা যাবে। হঠাৎ বাইরে থেকে একটা ভয়ঙ্কর ইঞ্জিনের গর্জন শোনা গেল। শব্দটা এতটা জোরালো ছিল যে পুরো বোটটা কেঁপে ওঠে। দার্শন বিদ্যুতের মতো লাফিয়ে ছোট জানালার দিকে গেল। সে বাইরে তাকালো এবং দূরে একটি বিশাল মালবাহী জাহাজ দেখতে পেল। সঙ্গে সঙ্গে তার চোখে আশা ফিরে এলো। হয়তো এটাই তার শেষ সুযোগ। দার্শন জানালার বাইরে হাত বাড়িয়ে একটা কাপড় নাড়তে নাড়তে সর্বশক্তিতে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। জাহাজ দুটো ক্রমশ এগিয়ে আসতেছিল, কিন্তু বন্ধ শৌচাগারের দরজাটা তখনও তার আর মুক্তির মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আতঙ্কে সে জানালার চৌকাঠে মুখ চেপে ধরে সর্বশক্তিতে নিজেকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু তার মরিয়া হয়ে চেষ্টায় মুখে গভীর আশ্রয়ে দাগ পড়ে গেল। তবুও সে বের হতে পারল না। মালবহী জাহাজটা এখন এত কাছে যে মনে হচ্ছিল যেন একটা চলন্ত পাহাড় তার দিকে দিয়ে আসতেছে। মৃত্যু ঘনিয়ে আসায় দার্শনের মাথায় আগে চেয়েও দ্রুত চিন্তা করতে লাগলো। সে জানালা বাইরের সাহায্যের জন্য হাতুড়ে বেড়ালো। ঠিক তখনই তার আঙুল নৌকার নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত একটি মোটা নাইলের দড়িতে স্পর্শ করলো এবং হঠাৎ তার মাথায় একটি বিপজ্জনক পরিকল্পনা এলো।